আমি নাকি একজনের কাছ থেকে হ্যান্ডমেড জুয়েলারি প্রমোশনে নিয়ে তার ভিডিও পোস্ট করিনি। এই সুমি করে নিয়ে আবার কি রে জলজান্ত উদাহরণ দিয়েছে উনি। তাহলে এতগুলো প্রমাণ কিন্তু আমি দেখাতে পারতাম না। দেখো জিনিস সাধ্য বাড়ি থেকে উঠে আসবে সে তো এরকম করবে, স্বাভাবিক। আমি রয়ের সাথে আমি যোগাযোগ করেছিলাম কিছু জুয়েলারি নিয়ে, তাকে দিয়ে আমি প্রমোশন ভিডিও করাবো। দেখো এক ভদ্র মহিলা সুমিকে প্রমোশন করার জন্য কিছু জিনিস পাঠায়, সেইখানে সুমি প্রমোশন না করে সেটা নিজেই ছেপে দেয়। এসএমএস করে বলেছিলাম যে আমি বিজি আছি, সরি ডিয়ার আমি বিজি আছি। দেখো ভাই একটা কথা বলবো তোমাদের, চোর কি বলে ভাই আমি চুরি করেছি। তুমি বললে তুমি নাকি আমাকে কন্টিনিউ রিপ্লাই করে গেছো। আমি তোমাকে জিনিসগুলো তুমি হাতে পাওয়ার পরে তোমাকে অডিও কল বা মেসেজ করেই যেতাম, বাট তুমি কোনো রেসপন্স করতে না। দেখো সুমি কিন্তু নিতে ভালোবাসে, কিছুদিন আগে পিন্টু নিচ্ছিল, এখন হৃদয় নিচ্ছে, তারপরে তোমার নিয়েছে। সত্যি কথা বলতে গেলে নিতে কিন্তু ভালোবাসে। বন্ধুগণ আয়া পড়ছি আরো একটা ব্যান্ড ধামাকা ভিডিওতে। আজকের রোস্টে কাকে করে তোমাদেরকে আশা করি তো বলতেই হবে না, সাধ্য বাড়ির ব্লগার যার মুখ খুললে শুধু আবল তাবল বকে কোনো প্রমাণ ছাড়াই। তা চলো তাদের পর্দা ফাঁস করবো, ভিডিওটা দেখে থাকো, বাচ্চারা স্কিপ করে দাও, বড়রা কানে ইয়ারফোন গুঁজে নাও, বুঝে নেছো? তো চলো ভিডিওটা শুরু করা যাক। রিসেন্ট দেখলাম একটা ভিডিও প্রচুর ভাইরাল গেছে। দেখো ভিডিওটা ভাইরাল গেছে বলে তুমি এখানে ভিডিও বানাতে এসছো, সেটা নিয়ে কথা বলতে এসছো, নাহলে তো কোনো ব্যাপারই ছিল না, তার মালটা তুমি ঝেপে দিতে। এবার দেখো ব্যাপারটা আমি বলি, অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে কি হয়েছে তুমি সত্যিটা বলো। এই কে জিজ্ঞাসা করে গো যে একটা ছোট লোক অন্য লোককে ঠগায়, আবার একটা ঠগাবার জন্য রেডি করে, এখন আবার একটাকে ঠগালো, তাকে কে কমেন্ট করে, কে জানতে চায়? তারপরেও ভালো ভালো কমেন্ট কারা করে গো? দেখো ভাই যার কমেন্ট বক্স খুললে আছড়া আছড়া বাঁধে দেওয়া থাকে, তার কমেন্ট বক্সে বলে কেউ কেউ জিজ্ঞাসা করে সত্যিটা খুলে বলো। বিষয়টা একটু দোগলা লাগছে না? ভাই এই 4 মাস ধরে সে নাকি এতটাই ব্যস্ত ছিল, সে আমার এই পেজটা প্রমোট করার ভিডিওটা করতেই পারেনি। আছি সরি ডিয়ার আমি বিজি আছি। দেখো এই ভদ্র মহিলা কতবার মেসেজ বা অডিও কল করে জানার চেষ্টা করে, কিন্তু এই সুমি কোনোবার রিপ্লাই করেনি বা বিজি আছি কিছুই লেখেনি, কিন্তু ভিডিওতে এসে বারবার বলছে যে আমি বিজি আছি সেটা বলেছি। अरे बाप रे ये तो धोती खोल रहा है। আমরা প্রথম থেকে শুনতে পাচ্ছি বিজি আছে, কিন্তু এই সুমি বিজিটা আছে কিসের জন্য বা ছিল কিসের জন্য? দেখো দিদি আমাদের কাতার গেছে পিন্টু গোবাদের হৃদয়কে নিয়ে, নেক্সট কে একটু আগে জানলে ভালো হয়। ও বাপরে ক্যামেরা ঢুকে দিস। আচ্ছা সত্যি ক্যামেরা না অন্য কিছু? মানে কি বলতো, সামনে থেকে লিয়ে ইশারাই কাফি है। আমি নাকি একজনের কাছ থেকে হ্যান্ডমেড জুয়েলারি প্রমোশনে নিয়ে তার ভিডিও পোস্ট করি। মানে জীবনে মিথ্যে কথা বলতে বলতে তুমি এমন জায়গা ঠিক নামবে যেখানে সবার পায়ের নিচে থাকবে তুমি। মানে ভাই ভিডিও করতে গেলে আবল তাবল বকে ভাই, কোনো স্ক্রিপ্ট নাই, কোনো ইয়ে নাই, শুধু ভাই আবল তাবল বকে যায়। কত কন্ট্রোভার্সিয়াল কত কিছু সহ্য করেছে। দেখো ভাই যাদের কেরিয়ার কন্ট্রোভার্সি নিয়ে দাঁড় হয়েছে সেই নাকি কন্ট্রোভার্সি নিয়ে কথা বলতে এসছে। কই রে জুতোটা? খাদ্যবাড়ির ব্লগার সুমি ভাই যেরকম নোংরামো করে সেরকম রোস্টিং পায়, কিন্তু ভাই সেটা হাসি মুখে সহ্য করে। এত কন্ট্রোভার্সি নেওয়াটা অনেক মজার লাগছে। দেখো ভাই এই সুমি কত রকমের দাগ নিয়ে যে ঘুরে বেড়াবে বা হাসি মুখে বললে ভালো লাগে। আমি তোমাদের বলছি ভাই পিন্টুকে হলো, এখন হৃদয়, তারপরে ভাই এখন এ ছেপে দেওয়ার ব্যাপার। সাধ্যবাড়ি ব্লগার তো অনেক কিছুই সহ্য করতে পারে, সেটা আবার হাসি মুখে। আর যে ভিডিওটা পোস্ট করেছে সে এমন ভাবে ব্লেম করছে যে ব্লেম করছে, মানে ব্লেম যাকে বলা হয় তোর মতো সোশ্যাল মিডিয়ায় এসে শুধু বকে যাওয়া, কিন্তু ইনি জলজন্ত প্রমাণ দিয়ে এখানে দেখিয়েছে, আবার তুই বলছিস এটা ব্লেম। कुछ भी মনে হচ্ছে আমি তার কাছে কত টাকা পেমেন্ট নিয়ে নিয়েছি। দেখো ভাই বাংলায় একটা বাক্য আছে না, চোরের মায়ের বড় গলা, তার কাছে 8টা প্রোডাক্ট নিয়ে ভাই নিজের কাছে রেখে দিয়েছি গত 4 মাস ধরে, আর এখানে বলছে কত কত টাকা নিয়েছি। ভিডিওটা বানিয়ে ঝেড়েছে বলে তুই তো আজ ভাই রিপ্লে করতে এসেছিস, লোকে জানলো, নাহলে ভাই তো ছেপ দিতে পুরো अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। তাছাড়া পিন্টুর মতো তো সবাই না, তুই ভাই নোংরামো করে যাবি আর সেটা পিন্টুর মতো তোকে পারমিশন নিয়ে তারপরে পাবলিশ করবে।
স্ক্রিন ভিডিও থেকে শুরু করে স্ক্রিনশট সমস্ত কিছুই কিন্তু আমি প্রমাণ সহ দেখিয়েছি। আর সেখানে দাঁড়িয়ে তুমি আমাকে বলতে চাইছো আমি নাকি ভাইরাল হওয়ার জন্য এগুলো করি। দেখো ভাই, যে যেরকম সেরকম সবাইকে ভাববে। যেমন সুমি সাধ্য বাড়িতে নোংরামো করে ভাইরাল হয়েছে, তেমনি তিনি সবাইকে ভাবে ভাইরাল হওয়ার জন্য সেরকম ভিডিও বানায়। ভাইরাল হওয়ার নেশা থাকলে আর কি করা যায়? সেটা তো তুমিই জানবে ভালো করে। যেমন সাধ্য বাড়িতে সেজে খুঁজে না যে নর্মাল ভাবে তো তুমি যেতেই পারতে, কিন্তু বলে না ভাইরাল হওয়ার ছটপটি। কারণ ভাই যে স্ট্রাগল করে ভাই একটু কিছু করতে পারছিল না, সাধ্য বাড়িতে ব্লগ করে ভাই ডাইরেক্টলি অনেকটা হাইটে উঠলো। যে আমার নিজের পার্সোনাল কিছু প্রবলেমের জন্য আমি ভিডিও পোস্ট করতে পারি, মাইক আর ক্যামেরার সামনে এলেই ভাই নাটক শুরু করে। দেখো নিজেই বলছে ভাই এই 4 মাস কোনো ভিডিও আপলোড করিনি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় নাকে রুমাল দিয়ে কেঁদে বেড়াচ্ছিল। তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। দেখো নাকে রুমাল দিয়ে ভাই কেঁদে বেড়াচ্ছিল, সোশ্যাল মিডিয়াতে আপলোডও করছিল, কিন্তু ভাই এখানে এসে ভাই বলছে ভাই পার্সোনাল কিছু, কিন্তু এখানে পাবলিক কি ভিডিওগুলো আপলোড দিচ্ছিল। মানে কিছু বলার আগে কিছু ভাই ভেবে নেন। কারণ আমি ভিডিওগুলো পোস্ট করতে চাইনি। আমি চাইনি যে ওই ভিডিওতে কোনো হেড কমেন্ট আসুক। সুমি তোমার অডিয়েন্সের কপালে কি লেখা আছে? মানে ভাই পুজোর সময় তো ভরে ভরে প্রমোশন করেছে, কিন্তু এটা করেনি কেন? সেখানে হেড কমেন্ট আসবে। মানুষকে কতটা ও ভাবে সেটা আমি ভাবছি ভাই। সবার প্রমোশন করেছে ভাই, এটাই করেনি। দেখো দিদি ভাই, তোমাকে মনে হয় সুমি একটু বেশি ভালোবাসে। মানে 8-10টা প্রোডাক্ট সেখানে প্রমোশন করতে পারো, কিন্তু তোমারটাই করেনি। কারণ ভাই তোমারটাতে শুধু হেড কমেন্ট আসছে, অন্যগুলোতে আসে না। কি সুমির অডিয়েন্স, তাই তো? সত্যি কি লেখা আছে নাকি? তুমি আমাকে এসে আবার বলেছো কেন আমি ভিডিওটা পোস্ট। দেখো আগেও বলেছি এখনো বলছি, সবাই তো আর পিন্টু না যে তোকে ফাঁস করার জন্য তোর পারমিশন নেব। বন্ধুগণ ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর সুমি ভাই এতটা নিচে নামতে পারে ভাই আমি তো জানতাম, তোমরা হয়তো জানতো না। আর সুমির অডিয়েন্স সত্যি কি তোমরা ভাই ওর এইসবগুলো বুঝতে পারো না? আর 10টা যখন মাল ভাই ওখানে প্রমোশন করতে পারছে, এইটাও পারতো ভাই, কিন্তু না ভাই এটা ঝেপে দেওয়ার ভাই বুদ্ধি ছিল। চলো আজকে আমাদের টাটা, সাবস্ক্রাইব করো, টাটা।